আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা যারা আরব আমিরাতে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান, তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার ভাষা শিখতে উপকার হবে। তো যারা দ্রুত ভাষা শিখতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিই, এখানে রয়েছে বাক্য, তার নিচে রয়েছে শব্দ অর্থ। তো প্রথমে আপনাদেরকে আমি বাক্য বলবো, তারপরে আপনাদেরকে শব্দ অর্থগুলো বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। নফর ফি মজুদ ওয়ালা মাফি। নফর ফি মজুদ ওয়ালা মাফি অর্থ হচ্ছে লোক আছে নাকি নাই। নফর অর্থ হচ্ছে লোক, ফি মজুদ অর্থ হচ্ছে আছে, ওয়ালা মাফি নাকি নাই। নফর অর্থ হচ্ছে লোক, ফি অর্থ হচ্ছে মজুদ, ফি মজুদ অর্থ হচ্ছে আছে, ওয়ালা মাফি মানে হচ্ছে নাকি নেই। নফর আলাতুল হোয়েনরো। নফর আলাতুল হোয়েনরো এ বাক্যটির অর্থ হবে লোক সবসময় কোথায় যায়। লোক সবসময় কোথায় যায়। নফর আলাতুল হোয়েন রো অর্থ হচ্ছে লোক সবসময় কোথায় যায়। তো তারপর হচ্ছে যে শব্দ অর্থ। আলাতুল অর্থ হচ্ছে সবসময়, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, হোয়েন অর্থ হচ্ছে কোথায়, রোহ অর্থ হচ্ছে যাও অথবা যায়। তো নফর অর্থ হচ্ছে লোক, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, হোয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যায়। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো তারপর হচ্ছে ওয়া কাল্লাম মুদির মা ইজি। ওয়া কাল্লাম মুদির মা ইজি অর্থ হচ্ছে সে বলেছে বস আসবে না। ওয়া কাল্লাম মুদির মা ইজি অর্থ হচ্ছে সে বলেছে বস আসবে না। তো এখানে হুয়া কাল্লাম মুদির মা ইজি অর্থ হচ্ছে সে বলেছে বস আসবে না। তো হুয়া অর্থ হচ্ছে সে, কাল্লাম অর্থ হচ্ছে কথা অথবা বলা, মুদির অর্থ হচ্ছে বস অথবা ম্যানেজার, মা ইজি অর্থ হচ্ছে আসে নাই অথবা আসবে না। মা ইজি অর্থ হচ্ছে আসে নাই অথবা আসবে না। মা ইজি অর্থ হচ্ছে আসবে না। তো তারপর হচ্ছে তাআল হেনা ইজলিশ কাল্লাম মজুদ। তাআল হেনা ইজলিশ কাল্লাম মজুদ। তাআল হেনা ইজলিশ কাল্লাম মজুদ এখানে এসে বসো কথা আছে। এখানে এসে বসো কথা আছে। এটাকে আরবিতে বলবো তাআল হেনা ইজলিশ কাল্লাম মজুদ অথবা কাল্লাম মজুদ তাআল হেনা ইদা সাসা। তাল অর্থ হচ্ছে আসো, হেনা অর্থ হচ্ছে এখানে, ইজলিশ অর্থ হচ্ছে বসা, ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা, কাল্লাম অর্থ হচ্ছে কথা অথবা বলা, কালাম অর্থ হচ্ছে কথা অথবা বলা, মজুদ অর্থ হচ্ছে আছে, মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। তাআল হেনা ইজলিশ কালাম মজুদ এখানে আসো বসো কথা আছে। আনাইশ কালাম মালুম কালাম কি কালাম সিদা। আনাইশ কালাম মালুম কালাম সিদা অর্থ হচ্ছে আমি কি বলছি বুঝেছো, সোজা কথা। আনাইশ কালাম মালুম কালাম সিদা আমি কি বলেছি বুঝেছো, সোজা কথা। মানে এখানে আছে আনা ইশ কালাম মালুম অর্থ হচ্ছে আমি কি বলেছি বুঝেছো, কালাম সিদা অর্থ হচ্ছে সোজা কথা। তো এই বাক্যটি বেশিরভাগই মুদির মুদির যারা আছে তারা বেশিরভাগই এই বাক্যটি ব্যবহার করে। আলাতুল আনাইশ কালাম মালুম আমি কি বলেছি বুঝেছো, কালাম সিদা অর্থ হচ্ছে সোজা কথা।
আনা অর্থ আমি, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে কথা, মালুম অর্থ হচ্ছে জানি অথবা জানা, কালাম সিদা অর্থ হচ্ছে সোজা কথা। কালাম অর্থ কথা, সিদা অর্থ হচ্ছে সোজা। কালাম সিদা সোজা কথা। জিপ শাই সাওয়া সাওয়া দোকান। জিপ শাই সাওয়া সাওয়া দোকান অর্থ হচ্ছে চা দাও সাথে সিগারেটও দাও। জিপ শাই সাওয়া সাওয়া দোকান, চা দাও সাথে সিগারেটও দাও। জিপ শাই অর্থ হচ্ছে, জিপ অর্থ হচ্ছে দাও, শাই অর্থ হচ্ছে চা। জিপ শাই। সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে সাথে, ঠিক আছে। জিপ শাই সাওয়া সাওয়া দোকান, চা দাও সাথে সিগারেটও দাও। জিব অর্থ দেন, শাই অর্থ চা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে অথবা সাথে সাথে। দোকান অর্থ হচ্ছে সিগারেট, দোকান অর্থ হচ্ছে সিগারেট। জিপ শাই সাওয়া সাওয়া দোকান, চা দাও সাথে সিগারেট দাও। হাদা কাম ফুলুস শিল, এটা কত টাকা নিয়েছে? হাদা কাম ফুলুস শিল, হাদা কাম ফুলুস শিল, এটা কত টাকা নিয়েছে? হাদা কাম ফুলুস শিল অর্থ হচ্ছে এটা কত টাকা নিয়েছে। তো হাদা অর্থ হচ্ছে এটা, কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, শিল অর্থ হচ্ছে নিয়েছে অথবা নাও, নাও অথবা নিয়েছে। এটাকে আমরা বহুবার বহুবচন করে ব্যবহার করতে পারবো। হাদা কাম ফুলুস শিল, এটা কত টাকা নিয়েছে। হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, শিল অর্থ নিয়েছে অথবা নাও। ইদা দাব্বাব মজুদ ওয়ালা মাফি, ইনতা দাব্বাব মজুদ ওয়ালা মাফি, এই বাক্যটির অর্থ হবে তোমার মোটরসাইকেল আছে নাকি নেই অথবা বাইক। ইনতা দাব্বাব মজুদ ওয়ালা মাফি, তোমার মোটরসাইকেল আছে নাকি নেই। ইনতা দাব্বাব মজুদ ওয়ালা মাফি, তোমার মোটরসাইকেল আছে নাকি নেই। ইনতা অর্থ তোমার, দাব্বাব অর্থ হচ্ছে মোটরসাইকেল অথবা বাইক, মজুদ অর্থ হচ্ছে আছে, ওয়ালা মাফি নাকি নেই, ওয়ালা মাফি অর্থ হচ্ছে নাকি নেই। ইনতা দাব্বাব মজুদ ওয়ালা মাফি, তোমার মোটরসাইকেল আছে নাকি নেই। ইনতা অর্থ তোমার, দাব্বাব অর্থ হচ্ছে মোটরসাইকেল, মজুদ অর্থ আছে, ওয়ালা মাফি নাকি নেই। আনা ইজি সুরা সুরা মাফি ফিকির, আনা ইজি সুরা সুরা মাফি ফিকির, এই বাক্যটির অর্থ হবে আমি আসছি চিন্তা নেই। আমি আসছি চিন্তা নেই, এটাকে আমরা আরবি ভাষায় বলবো আনা ইজি সুরা সুরা মাফি ফিকির অথবা মাফি ফাক্কার। আনা ইজি সুরা সুরা মাফি ফিকির, আমি আসছি চিন্তা নাই অথবা চিন্তা করো না। আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসছি, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা নেই। আনা ইজি সুরা সুরা মাফি ফিকির, আমি আসছি চিন্তা নেই। আনা আমি, ইজি অর্থ হচ্ছে আসছি, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মাফি ফিকির, ফিকির অর্থ হচ্ছে চিন্তা আর মাফি অর্থ হচ্ছে নেই। মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা নেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যারা যারা এই ভিডিও থেকে একটু হলেও ভাষা শিখতে পেরেছেন তারা সকলেই কমেন্ট করে বলে যাবেন। তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি ভাষা শিক্ষা ভিডিও আপলোড করা হয়। যে কোনো দেশের ভাষা শিখতে চাইলে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ধন্যবাদ সবাইকে।